এই চিহ্নগুলি যেগুলির সম্বন্ধে আমি আজ বলতে যাচ্ছি, যদি আপনি আপনাদের নিজেদের মধ্যে দেখতে পান তাহলে বুঝে নেবেন ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি অত্যন্ত খুশি হয়েছে। যখন ভগবান শ্রীকৃষ্ণ ওনার ভক্তের প্রতি খুশি হন তখনই সাধারণত এই চিহ্নগুলি ভক্তের প্রতি দেখা যায়। অনেক মানুষ আছে যারা নিজেদের মধ্যে এই চিহ্নগুলি লক্ষ্য করতে পারে, আবার অনেকেই হয়তো বুঝেই উঠতে পারেন না যে এইগুলো কোনো দিব্য চিহ্ন বা ভগবান শ্রীকৃষ্ণ তাকে নিজেই কৃপা করে এই চিহ্নগুলি দিয়েছেন। তাই এই ভিডিওতে আজকে বিশেষ 5টি চিহ্নের কথা আপনাদেরকে বলবো, যে চিহ্নগুলি আপনি আপনার নিজের মধ্যে দেখতে পান বা অন্য কারোর মধ্যেও দেখতে পান, তাহলে বুঝবেন আপনার প্রতি বা সেই ব্যক্তির প্রতি ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন ও খুশি হয়েছেন এবং তার উপরে অশেষ কৃপা করেছেন। অনেক দিন ধরে পূজা পাঠ প্রার্থনা বা সাধনা ফলে ভগবান যখন ভক্তের প্রতি খুশি হন তখনই ভক্তের মধ্যে এই চিহ্নগুলি দেখিয়ে বোঝানোর চেষ্টা করে যে তার উপরে ভগবান প্রসন্ন হয়েছেন। এছাড়া এই চিহ্নগুলি এটাও বোঝায় যে সে ব্যক্তির জীবনে আধ্যাত্মিক উন্নতি হচ্ছে এবং তিনি কখনোই একজন সাধারণ মানুষ নয়। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই বিশেষ 5টি চিহ্নগুলি কি কি। প্রথম যে চিহ্নটি আপনি আপনার শরীরে দেখতে পাবেন, আপনার চোখের আকৃতির পরিবর্তন হয়ে যাবে। আপনি যদি কোনো সিদ্ধ পুরুষের চোখের দিকে তাকিয়ে দেখেন তাহলে ওনার চোখের মধ্যে আপনি অদ্ভুত এক আকর্ষণ খুঁজে পাবেন। শাস্ত্রে এই ব্যাপারে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি ঈশ্বরের নাম জপ ধ্যান ইত্যাদি করেন তাহলে ধীরে ধীরে তার চোখের আকৃতি পরিবর্তন হয়ে যায় এবং চোখের মধ্যে এক অদ্ভুত আকর্ষণীয় সৃষ্টি হয়, যা দেখে প্রত্যেকটা মানুষ ওনার প্রতি মুগ্ধ হয়ে যায়। এই রকম ব্যক্তির চোখের দিকে তাকালে একটা নিজে নিজে শ্রদ্ধা ভাব জেগে ওঠে, তার চোখের মধ্যে এক কোমল ভাব ফুটে ওঠে, যা সব সময় অন্য মানুষদের মনে শান্তি প্রদান করে। যদি এইরকমটাও আপনার সাথে হয়ে থাকে তাহলে বুঝবেন ভগবান শ্রীকৃষ্ণ আপনার ওপরে অশেষ কৃপা করেছে এবং আপনি আধ্যাত্মিক দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। দ্বিতীয় যে চিহ্নটি নিজের শরীরেই দেখতে পাওয়া যায়, মুখমণ্ডলে একটা দিব্য ভাব ফুটে ওঠে। এই ব্যাপারে শাস্ত্র বলছে যে যখন কোনো ব্যক্তি ভগবানের অত্যন্ত প্রিয় হয়, অর্থাৎ ভগবান যখন কোনো ব্যক্তির উপরে অশেষ কৃপা করে তখন সেই ব্যক্তির রূপের মধ্যেও একটা পরিবর্তন লক্ষ্য করা যায়, কারণ আধ্যাত্মিক বলের কারণে তার মধ্যে এই ধরনের পরিবর্তন আসার শুরু করে এবং তার মুখে এই দিব্যভাবের কারণে প্রত্যেকটা মানুষ তার মুখের দিকে তাকালে আকর্ষণ বোধ অনুভব করে এবং মনে মনে শান্তি অনুভব করে। এছাড়াও যার মুখের মধ্যে এরকম পরিবর্তন আসে সে নিজেও এই জিনিসটি খুব ভালোভাবে প্রত্যক্ষ করতে পারে যে তার মধ্যে একটা দিব্যভাব ফুটে উঠেছে এবং তার জন্য এটা একটি অত্যন্ত ভালো চিহ্ন, যা ঈশ্বর দ্বারা সে স্বয়ং নিজে পেয়েছে। তৃতীয় যে চিহ্নটি আসে সেটা হলো শরীরের চারপাশ থেকে বা শরীর থেকে সুন্দর গন্ধ আসা। বন্ধুরা, এই জিনিসটি হয়তো আপনারা কখনো কখনো লক্ষ্য করে থাকবেন। যখন কোনো বড় সাধু বা মহাপুরুষের কাছে যাওয়া হয় তখন তার দেহ থেকে এক দিব্য গন্ধ অনুভব করতে পারা যায়, যা আপনার মনকে একদম প্রসন্ন করে দেয়। শাস্ত্রে এই কথা বলা হয়েছে যে যখন ব্যক্তি ভগবানের কৃপা লাভ করে তার শরীর থেকে এক দিব্য গন্ধ বের হতে থাকে এবং এটাও বলা হয়েছে এরকম ব্যক্তির আশেপাশে অন্য জনের থেকে আসা বিভিন্ন জৈব আত্মা ঘোরাফেরা করে এবং তাকে রক্ষা করে। আবার অনেক ক্ষেত্রে এই গন্ধ সেই ব্যক্তির দৈব শক্তির কারণে
তার শরীর থেকে বেরোনো সেরোনো করতে পারে এবং এই গন্ধটা তার চারিপাশে আশেপাশে প্রত্যেকটা মানুষের পেয়ে থাকেন। চতুর্থ যে চিহ্নটির কথা আমি বলবো সেটি আপনি নিজের শরীরে পাবেন না। এটি আপনি তখন পাবেন যখন আপনি কোনো পশু বা পাখির সামনে যাবেন। আপনি হয়তো এটা লক্ষ্য করে দেখবেন যে অনেক সময় কোনো কুকুর প্রচণ্ড হিংস্র এবং সবাই তাকে ভয় পায়, কিন্তু আপনি যখনই তার সামনে যান সে একদম শান্ত হয়ে যায় এবং আপনার কাছে সে আপনার আদর খাবার চেষ্টা করে। আর এটা প্রায় সব প্রাণীর সাথে হয়ে যায়। যখন আপনি কোনো পশু পাখির কাছে যাবেন এবং সেই পশু পাখিটি নিজেই আপনার কাছে এসে আপনার কাছে আদর খেতে চাইবে বা আপনার পাশে এসে শান্তভাবে বসে থাকবে, ভগবানের দিব্য শক্তির কারণে সেই পশু পাখিও আপনার কাছে এসে দিব্য শক্তিও অনুভব করতে পারে এবং তারা যখনই আপনার কাছে আসবে অত্যন্ত আনন্দ বোধ করবে। পঞ্চম যে চিহ্নটি আপনি বুঝতে পারবেন সেটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চিহ্ন, যে চিহ্নটি হয়তো সবাই নাও পেতে পারে। আর সেটি হলো যখন ভগবান আপনার প্রতি প্রসন্ন হয়ে কৃপা করতে পারে তখন আপনি লক্ষ্য করবেন যে আপনার দুই ভ্রুযুগলের মাঝখানে যেখানে আজ্ঞাচক্র অবস্থিত সেই জায়গাটা নিজে থেকেই চিনচিন করতে শুরু করে। মনে হবে হঠাৎ কেউ যেন আঙুল দিয়ে হালকা করে আপনার দুই ভ্রুযুগলের মাঝখানে চাপ দিচ্ছে। এটি সংকেত দেয় যে আপনার আধ্যাত্মিক জীবন অত্যন্ত উন্নত হতে চলেছে এবং স্বয়ং ভগবান আপনাকে সেই পথে যাওয়ার জন্য কৃপা করছেন। এছাড়াও এই ধরনের চিহ্ন আপনার আজ্ঞাচক্র অর্থাৎ তৃতীয় নেত্র খোলার একটি বড় সংকেত। বন্ধুরা, ষষ্ঠম সংকেতটি হল যদি আপনি স্বপ্নে কোনো দেবদেবীর মন্দির বা নিজের ইষ্টদেবের দর্শন করেন তাহলে বুঝবেন এটি আপনাকে একটি ঈশ্বরের দেওয়া বড় সংকেত। এইরকম স্বপ্ন আমাদের এই বোঝায় যে আমাদের উপর দৈবিক কৃপা আছে। তাই যে দেবদেবীকে স্বপ্ন দেখছেন সেই দেবদেবীর পূজা অবশ্যই করুন। সপ্তম সংকেতটি হলো জ্বালিয়ে রাখা প্রদীপের শিখা বেড়ে যাওয়া। বন্ধুরা, অগ্নি হলো পঞ্চভূতের এক দ্বীপ। যেহেতু সবার মধ্যে প্রভু শিবের বাস, তাই অগ্নির মধ্যেও তিনি বিরাজমান। তাই যদি দেখেন আপনি পূজা করছেন বা আপনার সামনে রাখা প্রদীপ শিখা হঠাৎ বেড়ে গেছে তাহলে বুঝবেন এটা ঈশ্বরের দেওয়া একটা বড় সংকেত। এর অর্থ হলো যে ভগবান আপনার পূজা ভক্তিকে ভগবান প্রসন্ন হয়েছেন। এইরকম সময় মন ভরে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। অষ্টম সংকেতটি হলো বাড়িতে আসা গরু। যদি হঠাৎ করে কোনো গরু আপনার বাড়িতে আসে বা বাড়ির উঠোনে এসে বসে বা বাড়িতে এসে জোরে জোরে ডাকা শুরু করে তাহলে বুঝবেন যে আপনার ঘরে সুখ সমৃদ্ধি আসতে চলেছে। ঈশ্বরের কৃপায় আপনার সকল আর্থিক সমস্যা মিটতে চলেছে ও আপনার সকল সমস্যা দূর হতে চলেছে। নবম সংকেতটি হলো ঈশ্বরের প্রসাদ খাওয়া। বন্ধুরা, দেখবেন অনেক সময় যে ভগবানের প্রসাদ খেতে খুব ইচ্ছে করছে এবং আপনি সে কথা কারো কাছে বলেওনি, কিন্তু হঠাৎ করে কেউ এসে আপনাকে ভগবানের প্রসাদ দিয়ে গেল। এরকম হলে বুঝবেন ভগবানের বিশেষ কৃপাদৃষ্টি আপনার উপরে আছে এবং আপনার মনের ইচ্ছা ভগবান শুনছেন। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি এইখানে শেষ করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন আর ভিডিওটি শেয়ার করবেন। আর আপনারা যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।